যাদের ঘরে ছোট বাচ্চা আছে আপনার, তারা অনেক সাবধানে থাকবেন। এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ। একটা আপনার নামক একটা রোগ আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কারণ একটা বড় মানুষের অসুখ হলে তা সহ্য করতে পারে, ছোট বাচ্চাদের অসুখ বিসুখ হলে তারা সহ্য করতে পারে না। তাদের যন্ত্রণা দেখে বাবা মারা কষ্ট লাগে। যাই এখানে আপনার সাজনা দিয়ে ডাল রান্না করবে, আর এখানে আপনার সিম মানে চচ্চড়ি করবে। প্রথমে আপনার টমেটো মশলা সুন্দর করে কষিয়ে আগে থেকে এটা ছিল আপনার ডিপ করা সিম। যারা ডিপ করা সিম খাবেন তারা এইভাবে সাথে সাথে নামিয়ে রান্না করে ফেলবেন। তো কোনো প্রকার আর কি সিম আপনার নষ্ট হয় না, আগের মতোই দেখা যায় সুন্দর। মনে হয় কি এইভাবে তাজা সিমটা রান্না করছেন। কারণ বাচ্চাদের দেখবেন অসুখ বিসুখ হলে ঘরে বাবা মার খুব টেনশন থাকে। বিশেষ করে কালকে আমি বাড়িতে গেছি, আমার পুরো শরীরে অ্যালার্জি উঠা, আপনার সমস্ত শরীর ফুলে গেছে। আমি অনেকে রিপ্লাই দিতে পারি নাই, ভিডিওতে কমেন্ট করতে পারি নাই। যাই হোক, এখন আগের চেয়ে একটু ভালো হয়েছি। কারণ যেমন শরীর ব্যথা, এমন হচ্ছে অ্যালার্জি সমস্যা। আর এখানে গরুর মাংস টমেটো দিয়ে রান্না করবে। বাজার থেকে মাংস নিয়ে আসলে 5 কেজি মাংসের মধ্যে দেখা যায় 2টা এরকম বড় বড় হাড্ডি দিয়ে দেয়। তো মাংস কতটুকু পাওয়া যায়? আপনার 2টা হাড্ডি যদি প্রায় 3 পার মতো হয়ে যায়, তো মাংস দিয়ে আপনার 4 কেজি 1 পার মতো। আর এখানে লাউ রান্না করবে, শিং মাছ দিয়ে লাউ রান্না করবে। প্রথমে সম্পূর্ণ মশলা দিয়ে এখন পানিটা বলক ওঠার পরে আপনার লাউটা দিয়ে দিবে। এভাবে করে কে কে লাউ রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। যাদের ঘরের বাচ্চা ছোট আছে, আপনারা বাইরে থেকে আসলে হাত পা সুন্দর করে ধুয়ে বাচ্চার কাছে যাবেন। কারণ এখনকার রোগটা আপনার আপন না, বাচ্চা আপনার আপন হতে পারে। আপনি বাচ্চাকে সুস্থ রাখার জন্য আপনি কাজটা নিয়মিত করে যাবেন। আল্লাহর রহমতে বাচ্চা অনেকটা সুস্থ থাকবে। এখানে এমন একদম বেশি করে ধন্যবাদ দিয়ে দেবে। আর এখানে আপনার পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে হালকা ভাজা ভাজা করে মশলা দিয়ে, এখানে 3-4 পদের সবজি দিয়ে শিং মাছ মশলা কষানোর সময় যদি লবণ না দেন, কোনো প্রকারের মশলা থেকে ঘ্রাণ বের হয় না। এখন লবণটা দিয়ে সুন্দর করে কষিয়ে এখন আগে থেকে ভেজে রাখা আপনার চিচিঙ্গা, দুন্দুল, আর এটা হচ্ছে বেলালু আর বেগুন দিয়ে 4 ধরনের সবজি দিয়ে তরকারিটা রান্না করবে। এভাবে করে বাসায় ট্রাই করবেন, অনেকটাই ভালো লাগে। এক পদ তরকারি রান্না হচ্ছে 3-4 পদ তরকারি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, তরকারিটা খুবই ভালো লাগে। এক এক জেলা এক একভাবে খায়। এখন নামানোর একদম বেশি করে ধনিয়া পাতা মাছ দিয়ে নামিয়ে নিবে। কারণ এই যে শিং মাছগুলো দিছে, আর কিছু আপনার মাছ দিছে পুঁটি মাছ, যেটা বলে আপনার বড় বড় পুঁটি মাছগুলো, এগুলো ফাইনালি তরকারিটা এখন হয়ে গেছে। এখন নামিয়ে নিব। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও একটু করে আপনাদের শেয়ার করলাম। আর আবারও বলবো, যাদের ঘরে ছোট বাচ্চা তারা অনেক সাবধানে থাকবেন। বাচ্চাদের নিয়মিত আপনারা দেখাশোনা করবেন। এখনকার রোগের কোনো শেষ নাই, প্রতিটা জায়গায় আপনার বাচ্চাদের সমস্যা হইতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।